আরে নিচে তো ও নেমে গেছে, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে আমার দিকে চালাচ্ছে। আরে মা তনু, এখন এরা আমার ফ্যামিলি, এদের সঙ্গে কি করব, কিভাবে থাকবো সেটা আমার হেডেক, তোর নয়। আরে কে বলো তো আমাকে কিছু শেখানোর? তোর ফ্যামিলি? বাহ, দারুণ কথা জেসমিন। নিজের ফ্যামিলিকে কেউ ক্ষুধার্ত রাখে? কিচেনে তালা দেয়, বাচ্চার হাত থেকে খাবার কেড়ে নেয়? হ্যাঁ, এরকমই হয়। নিয়ম ভাঙলে পানিশমেন্ট পেতেই হবে, আর আমি এর থেকেও খারাপ করতে পারি। তুই বল, তুই কি করে নিবি? আমার কথা কান খুলে শুনে রাখ, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করিস না, নাহলে তোকেও আমি 2 মিনিটে ঠিক করতে পারি। আর তুমি মনে হয় তোর তুই কিছু বাদ রেখেছিস? ছোট থেকে আজ পর্যন্ত তুই শুধু আমার নয়, মা বাবার জীবনটাও অতিষ্ঠ করে দিয়েছিস, আর এখন এদের করছিস। তাই বারবার আমার জীবনটাকে নরক করে দেওয়ার কথা বলিস না। এত বছর ধরে সেটাই সহ্য করছি, নরক। যাই হোক, ভালোই ট্রেনিং দিয়েছিস তুই আমায় কঠিন সময় ফেস করার, তাই এখন আর কিচ্ছু যায় আসে না। বরং এখন তোকে তোর স্টাইলেই বোঝানোর ক্ষমতা এসে গেছে। তুই যদি কাঁটা হোস না, তাহলে কাঁটা হয়েই কাঁটা তুলবো আমি। আমাদের দুজনের শরীরে একই রক্ত বইছে, তোর পা থেকে মাথা পর্যন্ত চিনি। এত বছর ধরে তোর সবকিছু সহ্য করেছি, কিন্তু আমার ভালোবাসাকে তুই আমার দুর্বলতা ভেবেছিস। কিন্তু আর না, এবার তুই ইট ছুড়লে আমি পাটকেল ছুড়ব। তারপর বলিস না যে আমি অন্যের কাঁধে বন্দুক রেখে চালাচ্ছি। তোমরা বেশি এর কথা শুনতে যেও না কিন্তু, না হলে আর কোনো কিছু করার অবস্থায় থাকবে না তোমরা। কেউ যদি আমার এগেইনস্টে গিয়ে ওর সঙ্গে বেশি মেলামেশা করো বা আমার রুলস ভাঙার চেষ্টা করো, ভালো মন্দ খাওয়া দাওয়া করো, তাহলে কিন্তু এক একটা অন্যের দানার জন্য ছটফট করবে তোমরা। ওর কথাকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, সারাদিন আজে বাজে বকতে থাকে। কোনো না কোনো সলিউশন পেয়ে যাব। আমি জানি আমার সোনা মোনা ক্যান্ডি কিভাবে হাসবে। মাহি, লাইটগুলো বন্ধ করে দে তো, পুরো অন্ধকার করে দে রুমটাকে। আজ আমাদের ক্যান্ডি দেখবে ম্যাজিক। এদিকে আয়, ওই দেখ, ওই যে দেখ। মামা ওটা কি? ওটাই তো ম্যাজিক, স্টোরি দিয়ে ম্যাজিক। দুটো পরীর স্টোরি। ওই পরি দুটোর নাম কি ছিল মামা? বড় পরী আর ছোট পরী। এক গ্রামে ছিল 2 পরী, তাদের কথা কি বা বলি। একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা 2 বোন। বড় পরী ছিল খুব আদুরে, বাসতো সবাইকে ভালো। সব থেকে বড় ছিল ওর পরিবার, ওর কাছে প্রাণের আলো। আর ওই ছোট পরিটা কি পচা ছিল? শুরুতে তো নয়, কিন্তু ছোট পরীর মনে ছিল অনেক বড় স্বপ্ন, যার জন্য ভেঙে ফেললো ও সব সম্পর্ক। ছোট পরীর থাকতো সব কিছুতে বড় তাড়া, সেই তাড়াতে ভুল পথে গিয়ে হলো দিশেহারা। তারপর বড় পরি কি ছোট পরির উপর রাগ করেছিল? বড় পরী ছোট পরীকে খুব স্নেহ করে সব বোঝালো, কিন্তু ছোট পরী ছিল জেদি, তাই ও কিচ্ছু বুঝতে পারলো না। বীর তোকে খুব ভালোবাসে, আর তুই জানিস ও তোকে ঠকায়নি। বাঁচা তুই তোর ফ্যামিলির সম্মান। তারপর কি হলো মামা? তারপর ছোট পরী বেজায় রেগে বেরোলো বাড়ি থেকে। রাস্তায় একটা ঘন জঙ্গল এলো। জঙ্গলে ছিল প্রচন্ড অন্ধকার, কোনো দিক যাচ্ছিল না দেখা। একলা হয়ে গেল ছোট পরী, কেউ রইল না পাশে থাকার। তারপর বড় পরি ছোট পরিকে বাঁচিয়ে নিল। বড় পরী তো চেষ্টা অনেক করেছিল, কিন্তু হয়ে গেল ফেল, কারণ ছোট পরী ততদিনে হয়ে গেছিল বাজে। তখন ছোট পরী ওই বড় পরীকে করলো নিজের বশে, ওকে খুব জ্বালাতন করলো।
কি করে ওর হাত থেকে বাঁচবে? এটাই তো স্পেশালিটি বড় পরীর। ও সব সময় বলে কখনো কোনো প্রবলেম হলে ভয় তুমি পেও না, সলিউশন পেয়ে যাবে, শুধু চেষ্টা বন্ধ করো না। ব্যাস চেষ্টা বন্ধ করো না। তারপর বড় পরীর হেল্প করতে আসবে এক সুপার হিরো। আর দুজনে মিলে ঢিউ 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 সব প্রবলেম করে দেবে জিরো। ঘুমিয়ে পড়েছে? সবাই শুয়ে পড়েছে। তুমিও ঘুমিয়ে পড়ো, অ্যান্ড ডোন্ট ওয়ারি, কাল একটা নতুন সকাল হবে। থ্যাংক ইউ তনু। গুড নাইট। গুড নাইট। উপরওয়ালা সবার মঙ্গল করুন। উপরওয়ালা সবার মঙ্গল করুন। কি হচ্ছে নাকি এখানে? সকাল সকাল নতুন উৎসব শুরু হয়েছে নাকি? চিৎকার করে করে গান গাওয়ার কি আছে এত? আরে কি করছো এখানে? অন্তত ছাড় দাও, কেন পাপের বোঝা বাড়াচ্ছ? ওপরওয়ালাকেই বাঁচানোর চেষ্টা করছি, আপনাদের হাত থেকে বাঁচাচ্ছি। কেন এত গান টান গিয়ে সকাল সকাল ওনার ঘুমটা নষ্ট করছেন? হ্যাঁ বলুন তো। আরে যখন এতই ভক্তি তখন মনে মনে গান করুন না, সব শুনতে পান ওপরওয়ালা। অমৃত, পেন আর পেপার দাও। পেপার কেন? নিয়ে এসো তাড়াতাড়ি। তাড়াতাড়ি দাও। এই দেখুন, আজ থেকে এই বাড়িতে সকাল সকাল কোনো গান বাজনা হবে না। আর এটা মিসেস জ্যাসমিন সিং এর নতুন রুল। ফলো করতে হবে সবাইকে উইথ ডেট, ওকে? সরি উপরওয়ালা, আমি তো জানি যে ভক্তি মানুষের মনে থাকতে হয়, কিন্তু এদেরকে কি করে বোঝাবো? সকাল সকাল গান বাজনা শুরু করে দেয়। কিন্তু আপনিও আর টেনশন করবেন না, আপনার ব্যবস্থা করে দিয়েছি আমি। এবার কাল থেকে আপনিও শান্তিতে ঘুমাবেন, ওকে? থ্যাংক ইউ। এবার কাল থেকে এই বাড়িতে সব কিচ্ছু হবে না। যাকে আমি যে কাজটা করতে বলবো সে শুধু সে কাজটাই করবে। তাহলে শুরু করছি শাশুড়ি মা আর সিমরান দিদিকে দিয়ে। তোমরা দুজন কিচেনে রান্না করবে। আর যখন অলরেডি আমাদের বাড়িতে প্রফেশনাল কুকসরা আছে, তখন বাইরের লোককে কেন রাখতে যাব? সেজন্য আমি ওকে আগেই তাড়িয়ে দিয়েছিলাম। আর শ্বশুর মশাই আপনি না গাড়িগুলো ধোবে আর গাছেদের যত্ন নেবেন। ওদের মুখটাও না একদম আপনার মতন হয়ে গেছে, ছোট্ট হয়ে শুকিয়ে গেছে। ভালো করে জল দিয়ে ওদের তাজা করে দেবেন, একদম আমার মতো, ওকে? অমৃত, তুমি আজ থেকে গোটা বাড়ি ডাস্টিং করবে। গোটা বাড়িটা যেন চকচক করে, একদম আমার মতো। আর মাহি, তুমি আমার হেড ম্যাসাজ করবে, ঠিক আছে? আর বীর, তোমার শুধু একটাই কাজ, আমার সব অর্ডারস ফলো করা। যাও, ভেতর থেকে গিয়ে অয়েল ম্যাসাজের বটলটা নিয়ে এসো। আর মা কি, আপনি আমাকে প্রত্যেকদিন খবরের কাগজ পড়ে শোনাবেন, ঠিক আছে? কেউ কিচ্ছু করবে না। এই বাড়ির একটা লোকও তোমার কোনো কথা শুনবে না। আচ্ছা, আর অমৃত যদি জেল চলে যায় সেটা চলবে তো? জাসমিন, জেলের হুমকি দেওয়া বন্ধ করো। মা, এটাই চাইতে তুমি?
এখানে থেকে রোজ রোজ ওর টর্চার সহ্য করার থেকে আমি জেলে চলে যেতাম, শাস্তি ভোগ করতাম। ইটস ডিসাইডেড নাও। তুমি পুলিশ ডাকো, আমি জেলে যাব, আমি শাস্তি ভোগ করব। রাগের বশে ভুল সিদ্ধান্ত আমি নিচ্ছ, ভেবে নিয়েছি, দেখো। তুমি পুলিশ ডাকো। দাদা প্লিজ, জেসমিন প্লিজ ভেতরে যাও, আমি দাদাকে অমৃত। বোঝাচ্ছি। দাদা প্লিজ। অমৃত, এটা তুই কি করছিস মা সেটাই করছি যেটা অনেক আগে করা উচিত ছিল। সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। কালকে ক্যান্ডি, আজকে তোমরা না দাদুকে সম্মান করে আর বাবাকে তো উঠতে বসতে অপমান করে। ডাকো পুলিশ। জেলে যাওয়ার খুব শখ, তাই না তোমার? ইনফ্যাক্ট আমার তো ভালোই হবে তুমি জেলে চলে গেলে। অন্তত তোমার পছন্দের লোকেদের থেকে তুমি দূরে তো থাকবে। আমি এক্ষুনি আমার ফোনটা নিয়ে আসছি। হ্যাঁ যাও, নিয়ে এসো। দাদা প্লিজ, ও সত্যি পুলিশকে ফোন করে দেবে, আমি জেলে চলে যাব। তুমি কেন বুঝতে পারছো না? মা তুমি দাদাকে বোঝাও না। অমৃত, যাও আটকা ওকে। বীর, তোমার এত রাগ করার কি দরকার? ঝামেলা তো আরো বাড়তে পারে। শুনুন, আপনারা প্লিজ আমার কথা মন দিয়ে শুনুন। আমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আছি, আর সেটা হলো জ্যাসমিনের মুখোশটা টেনে খুলে দেওয়া। কাল যেভাবে চেষ্টা করেছিলাম সেভাবেই করে যেতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন জ্যাসমিন শান্ত থাকবে। আমি জ্যাসমিনকে খুব ভালো করে চিনি। ও অ্যাটেনশনের জন্য, নিজের কথা মতো কাজ করানোর জন্য এসব করছে। যেমন বাচ্চারা বাবা মার অ্যাটেনশন পাওয়ার জন্য কান্নাকাটি করে, ঠিক সেরকম আমরা যদি জ্যাসমিনকে হারাতে চাই তাহলে আমাদের সেরকম করতে হবে যেরকম ও চায়। আর প্লিজ সেটা স্মাইল করে, হাসি খুশি থেকে। যদিও এটা দেখে যে ওর কোনো কাজের কোনো এফেক্টই পড়ছে না আমাদের উপর, তাহলে হতে পারে ও চুপ করে যাবে। আরে তোমার সাহস কি করে হলো? আমার ফোনটা ফেরত দাও। আগে তুমি প্রমিস করো যে তুমি পুলিশকে ফোন করবে না। কি বাজে কথা বলছো, ফোনটা দাও। মা, আপনি আপনার কিচেন ফেরত পেয়ে গেছেন, আর কি চাই? আর বাবা, আপনার তো গার্ডেনিং এর কত শখ, কিন্তু আপনি সুযোগ সময় কখনোই পাননি। এখন তো দুটোই পাচ্ছেন, তাহলে শখ পূরণ করুন। প্রবলেম সলভড। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। তাছাড়া বাড়ির কাজ করতে লজ্জা কিসের? সেটাই। আর মাহি, ও তোকে হেড ম্যাসাজ করতে বলেছে না? একটা কাজ করিস, তেলের মধ্যে একটু কর্পূর দিয়ে দিস, মাথাটাও ঠান্ডা হবে আর ও কিছুটা শান্ত হবে। কিছুক্ষণের জন্য হলেও ওর নাটক তো বন্ধ হবে। আর হ্যাঁ, যদি তেল বাঁচে না তাহলে তোর দাদার মাথায়ও একটু দিয়ে দিস, মাথাটা বেশি গরম হচ্ছে ওর। মিস্টার বীর সিং, বক্সিং রিংয়ে তো ভালোই মাথা খেলে তোমার, এবার একটু ট্যালেন্ট এখানেও দেখাও। বাড়ির কোনো একটা অংশে মিনি স্পা বানিয়ে দাও, দেখা যাক মহারানীর মুড কতক্ষণে ঠিক হয়। যত সব। সিং এক্সোটিক স্পাতে আপনাকে স্বাগত জানাই। আপনি কি পছন্দ করবেন, ল্যাভেন্ডার অ্যারোমা নাকি লেমন গ্রাস? এভাবে কি দেখছেন? আপনি তো হেড ম্যাসাজ করাতে চেয়েছিলেন, তাই না? করাতে তো চাই, তাহলে কর। এত নাটক কেন করছিস? আরে ম্যাম, আপনি তো সবকিছুতে ড্রামা পছন্দ করেন, তাই আমি ভাবলাম আপনার ম্যাসাজটাও ড্রামা করতে করতে করি। আসুন না প্লিজ। এটা আবার নতুন কি ষড়যন্ত্র শুরু করলো? মাহি, ওনাকে বসা। ওনার হেড ম্যাসাজ চাই তো, মা খুব ভালো শিখিয়েছে। বসুন। দাঁড়াও, কিছু মেশাওনি তো এটার মধ্যে? লেমন গ্রাস অয়েল মিশিয়েছি, একদম আপনার পছন্দ মতো। ম্যাম, আপনার চুলগুলো। এক মিনিট, জলটা আগে আমি চেক করব। এমন নয় তো তোমরা দুজনে মিলে আমার পাটা পুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছো?
এত টেনশন করো না, সবাই তোমার মতো ভাবনা চিন্তা করে না। আমরা তোমার রুলসগুলো ফলো করছি তো, আমরা কারোর এত কথা শুনি না। সরি ম্যাম, সরি। আসুন প্লিজ চেক, প্লিজ। সব ঠিক আছে তো ম্যাম? শুরু করি। এই নাও মা, তোমার জন্য আদা দেওয়া তোমার পছন্দের চা বেশ কড়া করে বানিয়েছি আমি, ঠিক তোমার মতো। আর মিষ্টি আপনার মতো? কিছু মেশাননি তো আবার? আজ তো শাশুড়ি মার রসগোল্লার থেকেও বেশি মিষ্টি হয়ে গেছে, সুগার হয়ে যাবে না তো আমার? আমি লবঙ্গ এলাচও দিয়েছি, তোমার গলাটা আরাম পাবে। সারাদিন এত চিৎকার চেঁচামেচি করতে হয়। কি? আপনি আমার কেয়ার করছেন নাকি অপমান? আরে অসম্মান তো তার হয় যার সম্মান আছে। দিদি তো মজা করছে। জোকিং জোকিং। হ্যান্ডমেড আলু আর পেঁয়াজের পকোড়া জাস্ট ফর ইউ, খাও। আরে দাদা তো হেড ম্যাসাজ করছে আর আমি ম্যানিকিউর পেডিকিউর। মা এই বেচারি কি করে খাবে বলো? আরে কোনো ব্যাপার নয়, আমি খাওয়াবো ওকে। আমি কি শুধু ওর শাশুড়ি মা নাকি, মাও তো, কি তাই না? মা, তুই এত সব কি করে করিস? ছোট থেকে জ্যাসমিন এইরকমই করে এসছে বাবা, সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরাতো। আর যখনই ও একটু অ্যাটেনশন পেয়ে যেত না, নিজে থেকেই শান্ত হয়ে যেত। আমি জানি এখনো বড় হয়ে গেছে, কিন্তু এখনো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। আর আমরা যতদিন না জানতে পারছি যে অমৃতের বিরুদ্ধে ওর কাছে আর কি প্রমাণ আছে, ততদিন আমাদের ওর কথা মেনেই চলতে হবে। খুলো মা, মুখটা খুলো। ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, দেখো আমি খেলাম, ঠিক আছে? কিছু একটা তো নিশ্চয়ই চলছে এদের সবকটার মাথায়। তনু কোনোভাবে আজকের দিনটা তো উতরে গেল। এই ট্রিকটা কিন্তু রোজ রোজ কাজে আসবে না। আমরা কতদিন আর জ্যাসমিনের হুমকির ভয় ওর সেবা করতে থাকবো বলো তো? যখনই দেখো পুলিশ ডাকবো, অপবাদ দিয়ে দেবো, জেলে পুড়ে দেবো, এইসব করতে থাকে। তনু সমস্ত ধৈর্যের বাঁধ ভাঙছে। যেন এতটা অসহায় আমি জীবনে কোনোদিন অনুভব করিনি। এমন মনে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি ইউজলেস, নিষ্কর্মা একটি ছেলে। বীর, কাম ডাউন প্লিজ। তুমি এভাবে হেরে যেতে পারো না। আর আমি জানি সময়টা এখন আমাদের ফেভারে নেই, কিন্তু বীর, সময় যেরকমই হোক সেটা বদলে যায়। আমি বুঝতে পারছি যে নিজের ফ্যামিলিকে কষ্টে দেখাটা কিরকম হয়, কিন্তু বীর, রাগের বশে তাড়াহুড়ো করে কোনো ভুলও তো করতে পারি না। উপরওয়ালার অশেষ কৃপা মা, যে তনু একটা উপায় বের করেছে। অন্তত বাড়িতে শান্তি তো বজায় আছে। কিন্তু কতদিন থাকবে এই শান্তি সিমরান? চুপ করে বসে থাকার মেয়ে নয় জ্যাসমিন। ওয়াও মা, বৌদি কি ভালো ওষুধ বার করছে না এই জ্যাসমিন নামক ভাইরাসটার জন্য। পেডিকিউর আর হেড ম্যাসাজ করিয়ে না শান্ত হয়ে গেছে। কিছুক্ষণ তো সবাই অন্তত শান্তিতে থাকবো। সত্যি মাহি, তাহলে আমার সন্দেহ ঠিকই ছিল। তনুর ইশারায় নাচছে এরা সব। মনে হচ্ছে এর একটা হিল্লে এবার করতেই হবে। অমৃতের বিরুদ্ধে আর যা যা প্রমাণ জ্যাসমিনের কাছে আছে, যতদিন আমরা ওটা পাচ্ছি এবং শেষ করে দিচ্ছি, আমরা জ্যাসমিনের হুমকি আর ব্ল্যাকমেল থেকে নিস্তার পাবো না বীর। কিন্তু তনু, প্রুফটা পাবো কোথা থেকে আমরা? ও তো প্রত্যেকটা মুহূর্তে প্রচন্ড কেয়ারফুল থাকে। আর ওই যত প্রুফ রয়েছে না ওর কাছে, সব মোবাইল ফোনে আছে। আমাদের ওইটাকে হাতাতে হবে, কিন্তু কি করে করব? আমরা যদি একটা প্ল্যান ভাবি, ও 4টে প্ল্যান ভেবে বসে আছে। জানি না কতগুলো কপি বানিয়ে কোথায় কোথায় সেভ করে রেখেছে। বীর, সেটা তো ঠিক, কিন্তু এটাও ঠিক যে প্রত্যেকটা ক্রিমিনাল কোনো না কোনো ভুল নিশ্চয়ই করে। আর জ্যাসমিনও নিশ্চয়ই কোনো ভুল করেছে, আর সেই ভুলটাই আমাদেরকে আমাদের প্রমাণের কাছে পৌঁছে দেবে। বীর, এই সময় ভেঙে পড়লে চলবে না। মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে এই অ্যাক্সিডেন্টের আসল গল্পটা কি।
কে ওই অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল, তার পরিবারের লোকেরা কারা, আর জ্যাসমিনের কাছে ওর ডেথ সার্টিফিকেট কি করে এলো? তুমি পরিয়ার সুপারহিরোর গল্পটা শুনেছো তো? প্রত্যেকটা প্রবলেমের কোনো সলিউশন থাকে, আর আমাদের সেই সলিউশনটা খুঁজতে হবে বীর, আর সব কিছু ঠিক হয়ে যাবে। যখন আমার পরি আমার সাথে আছে তখন সলিউশন তো পেয়ে যাবই। থ্যাংক ইউ তনু, আমাদের পাশে থাকার জন্য। তুমি থাকলে আমরা সবাই শক্তি পাই। থ্যাঙ্কস বলো না বীর, তোমরা সবাই আমার আপন, তোমার ফ্যামিলি আমারও ফ্যামিলি, আর আমি যা করছি আমার সত্যিকারের বন্ধুটার জন্য করছি।